আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা হুইপিং ক্রিম করব। এই ভিডিওটা দেখলে আপনারা হুইপিং ক্রিম তৈরির A to Z সব টিপস সহ পেয়ে যাবেন এবং খুব পারফেক্ট হুইপিং ক্রিম তৈরি করতে পারবেন। হুইপিং ক্রিম তৈরির জন্য প্রথমে আমরা আনফ্লেভার জেলেটিন নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এর সাথে নর্মাল খাবার পানি নিয়ে নিব 2 চা চামচ। নিয়ে এটাকে নেড়ে ভালো মতো মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। আনফ্লেভার জেলেটিন যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, অ্যাগোরা বা স্বপ্নতে। এবার যে পাত্রে আমরা হুইপিং ক্রিমটাকে বিট করব সেই বোলটা, বিটারটা এবং স্প্যাচুলা এবং ক্রিম ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে নিতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। আপনার বোলটা হচ্ছে একেবারে পুরো ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে আপনি জাস্ট বের করেই কাজ করা শুরু করতে হবে। এখানে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। ক্রিমটাকেও আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন বোল, বিটার এবং আপনার আর যে জিনিসগুলো ইউজ করবেন ক্রিম তৈরির কাজে, ওই জিনিসগুলো যেন পুরা ঠান্ডা হয়, একেবারে হিম ঠান্ডা হয়। তাহলে হচ্ছে আপনার ক্রিমটা খুব দ্রুতই ফর্ম করবে এবং ক্রিমটা তৈরি করতে সুবিধা হবে আপনার। ক্রিম যদি নর্মালে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মতো আপনার ডিপ ফ্রিজে রেখে নিতে হবে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ক্রিমের ক্ষেত্রে। যদি ক্রিমের টেম্পারেচারটা ঠান্ডা না থাকে, একটু গরম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিমটা পারফেক্ট হবে না। আর গরমের সিজনে যদি আপনারা ক্রিমটা করেন সেক্ষেত্রে আপনারা বোলের নিচে বরফ অ্যাড করে নিতে পারেন। একটা বোলের উপর বরফ রেখে তার উপর এই বোলটাকে রেখে এভাবে বিট করতে পারেন। সেক্ষেত্রে গরমের সিজনে ওইটা ভালো কাজে দেয়। তবে আপনারা বোলটাকেও পুরো ঠান্ডা করে নিলেও ভালো কাজে দিবে। এবার একেবারে লো স্পিডে বিট করব আমরা প্রথমে 6 থেকে 7 মিনিটের মতো। বিটারের স্পিডটা কিন্তু প্রথমে একদম লো রাখতে হবে। লো রেখে 6 থেকে 7 মিনিটের মতো বিট করে এটাকে একটা সফট পিক স্টেজে এনে নিতে হবে। যখন এরকম কনসিস্টেন্সি হয়ে আসবে ক্রিমের, সেই পর্যায়ে ক্রিমে 2 টেবিল চামচের মতো অ্যাড করতে হবে পাউডার চিনিটাকে ব্লেন্ডারে ভালো মতো গুঁড়া করে চেলে নিয়েছি আমি। আপনারা পাটায় পিষে চেলে নিলেও হবে। এটার পরিবর্তে আপনারা আইসিং সুগারও ইউজ করতে পারবেন। চিনিটা দিয়ে আমরা বিট করে নিব আরও 2 মিনিটের মতো। এই পর্যায়ে বিটারের স্পিডটা থাকবে মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। বিট করার সময় আপনারা কিন্তু বোলটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সব জায়গায় লাগে এভাবে বিট করতে হবে, না হলে কিন্তু বিটিংটা পারফেক্ট হবে না। আপনারা চেষ্টা করবেন একটু বড় বোল ইউজ করতে। আমি আসলে একটা ছোট বোল নিয়ে ফেলেছি। এবং পাশের স্প্যাচুলা দিয়ে পাশের ক্রিমগুলোকে নিয়ে বিটারে লাগিয়ে দিতে, যাতে পাশের ক্রিমটাও আপনার ভালোভাবে বিট হয়ে যায়। এভাবে মিডিয়াম স্পিডে চিনি মিশানোর পরে বিট করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মিডিয়াম স্পিডে বিট করতে হবে চিনি মিশানোর পরে, এবং বিট করতে করতে একসময় দেখবেন যেটা বেশ একটা স্টিফ ফর্মে চলে এসছে। ওই পর্যায়ে আমাদের জেলেটিন অ্যাড করতে হবে। জিনিসটা কিন্তু বেশ স্টিফ হয়ে গেছে, এখন পাত্র থেকে পড়ছে না। জেলেটিনের মধ্যে আমরা ভিজিয়ে রাখা জেলেটিনটার সাথে আমরা 3 চা চামচের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা একেবারে গরম থাকবে এবং জেলেটিনে দিয়ে এটাকে অনবরত নেড়ে এটাকে ঘন একটা লিকুইড তৈরি করে নিতে হবে। জেলেটিনটা যখন ঘন একটা লিকুইড হয়ে যাবে তখন এটাকে নেড়ে নেড়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু হালকা গরম বা গরম জেলেটিন ক্রিমে অ্যাড করা যাবে না। ক্রিমে সম্পূর্ণ ঠান্ডা জেলেটিন অ্যাড করতে হবে। জেলেটিনটা কিন্তু আসলে ক্রিমের কনসিস্টেন্সিতে কোনো পরিবর্তন আনে না, এই কারণে আমরা শেষের দিকে অ্যাড করেছি। এটা যেটা করে সেটা ক্রিমটাকে অনেকক্ষণ স্থায়ী রাখতে সাহায্য করে, মানে ক্রিমটা গলে যায় না এখানে 1 চা চামচের মতো দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। ক্রিমটাতে জেলেটিন অ্যাড করার কারণে ক্রিমটা অনেকক্ষণ স্টিফ থাকবে। আপনার গরমের ওয়েদারে, আমাদের এখানকার যে ওয়েদার হিউমিডিটি বেশি, ওই ওয়েদারের জন্য জেলেটিনটা অ্যাড করা হয়। এমনি বাসার ইউজের জন্য জেলেটিন অ্যাড না করলেও কিন্তু আপনারা ফ্রিজের যদি রাখেন বা বাহিরে অতক্ষণ না রাখলে জেলেটিন অ্যাড না করলেও হবে। এই পর্যায়ে আমাদের ক্রিমটা যখন হয়ে আসবে তখন আমাদের বিটারের স্পিডটা একেবারে হাই করে দিয়ে বিট করে নিতে হবে 1 মিনিট, এবং ঘড়ি ধরে 1 মিনিটই বিট করতে হবে। আপনার জাস্ট বোলটাকে হাই স্পিড 1 মিনিট বিট করে নিতে হবে।
কোনো ক্রমেই কিন্তু এর চেয়ে বেশি বিট করার দরকার নেই, কারণ বেশি বিট করলে ক্রিমটা কিন্তু পানি ছেড়ে দিতে পারে, আবার লিকুইড ফর্মে চলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম একটা স্টিফ ক্রিম তৈরি হয়েছে। ওভার বিট হয়ে গেলে ক্রিমটা কিন্তু ফেটেও যেতে পারে। এই ক্রিমটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 সপ্তাহের মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, এবং যখন লাগবে তার আধা ঘন্টা আগে বের করে রাখলে বিট করে খুব সুন্দরভাবেই কাজ করতে পারবেন। আমরা এবার ডেকোরেশনের জন্য হচ্ছে বিটিং ক্রিমটাকে আমরা নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কি পরিমাণ স্টিফ হয়েছে, এবং এটা দিয়ে আমরা রোসেটের নজেলটা ইউজ করে গোলাপ করে নিব একটা কেকের ভিডিও দ্রুতই আসবে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবেই আপনি ফুলটা করে ফেলা যাচ্ছে, এবং খুব সহজ এবং খুব ম্যানেজেবল একটা ক্রিম হয়েছে এটা। আপনারা চেষ্টা করবেন, টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ক্রিমও পারফেক্ট হবে। দোয়া রাখবেন, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।